আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, অনেকে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে কোভিড-19 যে ভ্যাকসিন আসছে তাতে শূকরের জিলেটিন থাকার সম্ভাবনা অনেক প্রবল। কারণ অন্য 10টি ভ্যাকসিনের মতো কোভিড-19 ভ্যাকসিনও সংরক্ষণের স্বার্থে এতে পশুর জিলেটিন, বিশেষ করে শূকরের জিলেটিন ব্যবহার করার অনেক সম্ভাবনা রয়েছে। যদিও ফাইজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকসিনে ইতিমধ্যে যেগুলো মানুষের কাছে এসেছে এবং বের হয়েছে সেগুলোতে শূকরের জিলেটিনের কোনো অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি বলে অনেকে মন্তব্য করেছেন। কিন্তু এর বাইরে যে সমস্ত ভ্যাকসিন এখনও আসেনি বা বাজারে সহজলভ্য হয়নি সেগুলোতে শূকরের জিলেটিন থাকার সম্ভাবনা অনেক প্রবল। প্রশ্ন হলো, একজন মুসলিম হিসাবে শূকরের জিলেটিন থাকলে সেই ভ্যাকসিন, কোভিড-19 সেই ভ্যাকসিন গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না? এ প্রশ্নের উত্তরে আমরা শুরুতেই বলতে চাই যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো শূকর এটা নাজিসুল আইন বা মূলগতভাবে নাপাক। শূকরের সকল অংশই সম্পূর্ণরূপে নাপাক। এটিকে খাওয়া বা এর কোনো অংশকে কোনোভাবে ব্যবহার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। আর যে সমস্ত খাদ্য এবং পানীয় কোরআন এবং হাদিস একজন মুসলিমের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, হারাম বলে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, সেগুলোকে ঔষধ বা পথ্য হিসাবেও স্বাভাবিক অবস্থায় গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। আবু দাউদের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা খালাকাল্লাহু দান ইল্লা খালাকালাহু দাওয়া। আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যে রোগের ঔষধ তিনি সৃষ্টি করেননি। হয়তো মানুষ এটি আবিষ্কার করতে দেরি হয় বা মানুষ আবিষ্কার করতে হয়তো অক্ষম থাকে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটি রোগেরই প্রতিষেধক বা ঔষধ এটিও সৃষ্টি করে থাকেন। এ হাদিসের শেষাংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ওয়ালা তাদাউ বিল হারাম, এবং তোমরা হারাম কোনো দ্রব্য দিয়ে, হারাম কোনো খাবার দিয়ে, হারাম কোনো কিছু দিয়ে তোমরা চিকিৎসা গ্রহণ করবে না। এ হাদিসের আলোকে সাধারণ কথা হলো যে স্বাভাবিক অবস্থায় হারাম কোনো বস্তুকে চিকিৎসা হিসাবে গ্রহণ করা, পথ্য হিসাবে, ঔষধ হিসাবে গ্রহণ করা ইসলাম শরিয়াতে জায়েজ নয়। তবে যদি কোনো রোগের হালাল কোনো ঔষধ, প্রতিষেধক না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে হারাম ঔষধ থাকলে সেটি গ্রহণ করা জায়েজ বলেছেন অনেক ইমামগণ। যারা এটিকে জায়েজ বলেছেন তাদের মধ্যে থেকে ইমাম আইজুদ্দিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহ রয়েছেন, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম নবী রাহিমাহুল্লাহ রয়েছেন, এবং ফতোয়া আলমগিরিতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর এই মত বলে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো এরকম অনেক মুহাদ্দিসিন এবং অনেক বড় বড় ফুকাহা ইকরামের মত রয়েছে যে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে গেলে, কোনো রোগের যদি হালাল কোনো ঔষধের ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে জীবন বাঁচাবার খাতিরে বা সুস্থ হওয়ার প্রয়োজনে হারাম ঔষধ গ্রহণ করা জায়েজ রয়েছে। এর সপক্ষে তারা যে সমস্ত দলিল দিয়ে থাকেন তার মধ্যে থেকে অন্যতম একটি দলিল হল সূরা আনআমের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইরশাদ করেছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা তুরিরতুম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সমস্ত খাদ্য পানীয়কে হারাম করেছেন সেগুলোর বিবরণ আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কোরআনে। তবে সে সকল হারাম খাদ্য পানীয়, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে থাকলেও যদি তোমরা বাধ্য হয়ে যাও, নিরুপায় হয়ে যাও, কখন? তাহলে এক্সেপশন থাকবে, অর্থাৎ তখন তোমাদের জন্য এটি গ্রহণ করা জায়েজ হবে। যদি কোনো রোগের ঔষধ বা কোনো রোগের প্রতিষেধক হিসাবে হালাল কোনো কিছু আবিষ্কৃত না হয় বা না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে হারাম ঔষধ গ্রহণ করা জায়েজ রয়েছে এই আয়াতের আলোকে। কারণ জীবন বাঁচানোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্য খেয়ে জীবনকে বাঁচানোর অনুমতি দিয়েছেন। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে তারা দলিল দিয়ে থাকেন। এক্ষেত্রে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম দিয়ে তোমরা ঔষধ গ্রহণ করো না বা চিকিৎসা গ্রহণ করো না, সেটার জবাবে তারা বলে থাকেন যে যদি হালাল কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে হারাম ঔষধটা আর ওই ব্যক্তির জন্য, রোগীর জন্য আর হারাম থাকে না, বরং সেটি অনুমোদিত হয়ে যায়। অতএব এসব জগৎবিখ্যাত ইমামগণের মতের আলোকে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো তা হলো কোভিড-19 ভ্যাকসিনে যদি শূকরের জিলেটিন থাকে আর বিকল্প কোনো ভ্যাকসিন যদি আমাদের কাছে না থাকে, তাহলে এটি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ একজন মুসলিম হিসেবে আমাদের শরীরে ইনজেক্ট করা, গ্রহণ করা জায়েজ হবে, যেহেতু আমরা নিরুপায়। তবে কেউ যদি তাকওয়ার উপরে থাকতে চান, কেউ যদি শূকর হারাম সেই দৃষ্টিকোণ থেকে তিনি যদি ছাড় না নেন, অর্থাৎ ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার জন্য নিরুপায় হিসাবে এই ভ্যাকসিন নেওয়ার ছাড় রয়েছে কিন্তু তিনি ছাড় গ্রহণ করলেন না, তাহলে সেটি তার জন্য জায়েজ রয়েছে, যেমনটি বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর সকল বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।